ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে উৎসবমুখর পরিবেশে ভোট দিয়েছেন দেশের নারী ভোটাররা। সকাল থেকেই কেন্দ্রগুলোতে পুরুষদের তুলনায় নারীদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। বিশেষ করে নতুন ভোটার এবং নারী ভোটারদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ নির্বাচনকে করে তুলেছে আরও প্রাণবন্ত। ভবিষ্যৎ হোক নিরাপদ, বিনিয়োগ হোক বিশ্বস্ত, আর আমার পছন্দ সল্ট বে। ওয়েলকাম টু সল্ট বে। ভোট কেন্দ্রের দীর্ঘ লাইন, রাজধানী থেকে শুরু করে প্রত্যন্ত গ্রাম, সবখানেই নারী ভোটারদের উপচে পড়া ভিড়। ঢাকা 10 আসনের ধানমন্ডি উচ্চ বিদ্যালয় কেন্দ্রে মোট ভোটারের প্রায় 75% ছিলেন নারী। শুধু শহর নয়, রাজশাহী, নোয়াখালী, বরগুনা, এমনকি দুর্গম পাহাড়ি অঞ্চলেও ভোট কেন্দ্রে নারীদের উপস্থিতি ছিল স্বতঃস্ফূর্ত। এবারের নির্বাচনে বড় আকর্ষণ ছিল তরুণ ভোটার এবং নারী ভোটাররা। প্রথমবার ভোট দিতে আসা ভোটারদের মধ্যে দেখা গেছে ব্যাপক উচ্ছ্বাস। তাদের মতে দেশের ভবিষ্যৎ গড়তে এই অংশগ্রহণ অত্যন্ত জরুরি। অনেকে পরিবারের সাথে, আবার কেউ বন্ধুদের সাথে দল বেঁধে ভোট দিয়েছেন। নির্বাচন কমিশনের পরিসংখ্যান অনুযায়ী দেশে মোট ভোটার সংখ্যা 12,77,11,793 জন, যার মধ্যে নারী ভোটারের সংখ্যা 6,28,85,200 জন। এছাড়া হিজড়া ভোটার রয়েছেন 1,232 জন। বিশ্লেষকদের মতে শিক্ষার বিস্তার এবং সামাজিক সচেতনতা বৃদ্ধির ফলেই নারীরা এখন আগের চেয়ে অনেক বেশি আগ্রহী। দিনভর আইন শৃঙ্খলা বাহিনীর উপস্থিতিতে পরিবেশ ছিল শান্তিপূর্ণ। শৃঙ্খলার সাথে আলাদা লাইনে দাঁড়িয়ে নারীরা তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন। সচেতন মহলের মতে নারী ভোটারদের এই সক্রিয় অংশগ্রহণ কেবল গণতন্ত্রকেই শক্তিশালী করে না, বরং সমাজে নারীর ক্ষমতায়ন ও রাজনৈতিক সচেতনতার এক বলিষ্ঠ প্রতিফলন। এস এম আমিনুল ইসলাম, রূপালী বাংলাদেশ।